কাউন্সিল মিটিং করে কারো সনদ স্থগিত করার বিধান বার কাউন্সিলের আইনে নেই। আইন অনুযায়ী ভোট হতেই হবে, ভোট না হওয়ার কোনো বিকল্প নাই। অতএব আপনি যদি রুল অফ ল চান, এটি আইনগত বাধ্যবাধকতা করা হয়েছে, ভোট হতেই হবে। দ্বিতীয় হচ্ছে যে ভোট না হলে যেটা হবে যে এটা বিএনপির লোকজন আবার একটি অ্যাডহক কমিটি গঠনের নামে বেআইনিভাবে তারা এখন যেভাবে দখল করে আছেন, একইভাবে তারা আবার এটি দখলে রাখার একটি চেষ্টা তারা করতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা যদি আইনের শাসনের কথা বলি, বাংলাদেশের বার কাউন্সিল আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা, এবং খুবই দুঃখজনকভাবে তারা গতকাল রাতে একটি যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছেন, আমরা বার কাউন্সিল অর্ডারের সংশ্লিষ্ট প্রভিশনগুলো দেখেছি। আমাদের মতে এই নোটিশটি সম্পূর্ণভাবে বেআইনি একটি নোটিশ হয়েছে। কারণ বাংলাদেশ বার কাউন্সিলের যে প্রবিধান রয়েছে সেটি অনুযায়ী কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেখানে একটি ট্রাইব্যুনাল গঠিত হবে এবং ট্রাইব্যুনাল তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার ব্যাপারে তাকে শুনবেন, এরপরে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাবেন। কাউন্সিলের সিদ্ধান্তে কাউন্সিল মিটিং করে কারো সনদ স্থগিত করার বিধান বার কাউন্সিলের আইনে নেই। আমরা মনে করি যে প্রক্রিয়ায় তাকে এই পদক্ষেপটি নেওয়া শুরু হয়েছে, এটি মোটেই একটি আইনানুগ প্রক্রিয়া নয় এবং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। কারণ আপনারা জানেন যে জনাব মাজহার হোসেন সাহেব, তিনি বিখ্যাত মাজহার হোসেন মামলার বাদী ছিলেন। এছাড়াও বাংলাদেশের আইনের শাসন এবং আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় তার অগ্রগণ্য ভূমিকা রয়েছে। তো সেই ভূমিকাকে যেহেতু বিএনপি এই অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত করেনি এবং সেখানে মাজহার হোসেন সাহেব একজন ভোকাল হিসেবে কাজ করেছেন, আমরা আশঙ্কা করছি এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, যে কারণে তাকে এই হেনস্থাটি করা হচ্ছে।